আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বশীকরণ 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 কাজের জন্য দুনিয়াটা পাগল। শুধু বশীকরণ আর বানবিদ্যা এই দুইটার জন্যই এত ব্যস্ত মানুষ। এই দুইটা যন্ত্রণায় মাঝে মধ্যে খুব চাপে পড়ে যায়। আমি অলরেডি বর্তমানে 4টে বশীকরণ, 3টা আরেকটা এখনো সাজা রেডি করছি না। টোটালে 3টে বশীকরণ কাজ একসাথে চালানি করব। বশীকরণ কাজ কী নিয়মে কাজ করলে মিস হয় না। দেখেন, অনেকেরই শত্রু আছে। কিছু কিছু নতুন তান্ত্রিক কবিরাজ যারা হইতে চায়, পুরান তান্ত্রিক কবিরাজ তাদের বিদ্যা নষ্ট করে রাখে, যাতে করে তাদের বিদ্যা যেন কাজ না করে। বশীকরণ কাজ করলে কাজ হয় না, বিভিন্ন কাজ করলে কাজ মিস হয়ে যায়, এরকম নষ্ট করে রাখে। এজন্য তারা ভুক্তভোগী হয়ে এক পর্যায়ে তারা হাল ছেড়ে দেয় বা বাদ দিয়ে দেয়। তো বশীকরণ কাজ 3 প্রকার, 3 নিয়মে বশীকরণ কাজ আমি করতেছি একসাথে। কেননা আমি এর ব্যাখ্যা বিস্তারিত বুঝায় বলবো। একটা করতেছি নকশা দিয়ে, আর একটা করতেছি আম পাতা দিয়ে, আর একটা করতেছি হলো হাতের লেখা নকশা দিয়ে। মানে গুরু বিদ্যা, গুরু আমাকে যেভাবে দিচ্ছে আমি সেইভাবেই এটা আর্ট করবো নিজের হাতে, মুখস্থ নকশা। এই 3টে করার কারণ কি? এই 3টে আমি রাহসল আল্লাহ চালানি করে দেব, সাথে প্রত্যেকটা কাজের সাথে, বশীকরণ কাজের সাথে একটা করে জিন চালান করে দিব। ওদের খাবার দিয়ে ভোগ দিয়ে দিছি অলরেডি, শ্মশানে পরিচয় করাই দিছি, পাঠাই দিছি। এখন আমার কাজ, এখন অনেক সময় কাজ মিস হয়। যেমন এই একটা বশীকরণ নকশা যদি করি, যদি কাজটা মিস হয়ে যায় কোনো কারণবশত, তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম। এজন্য আমি কী করতেছি, আরেকটা দিয়ে করতেছি আম পাতার দিয়ে একটা বশীকরণ কাজ। এটা গুরুবিদ্যা। এটাও যদি মিস হয়ে যায়, আরেকটা নকশা দিয়ে কাজ করতেছি শ্মশানে পোতার জন্য, এটা যেন হয়। এই জন্য 3টে একসাথে করতেছি। একটা মিস হলে যেন আরেকটা হয়, আরেকটা মিস হলে যেন আরেকটা হয়। কাজ হইতেই হবে। কেউ যদি নষ্ট করে দেয়, কেটে দেয়, কয়টা কাটবে? একটা জন্য বশীকরণ কাজ করলেন, যদি কাজটা বুঝতে পারে, কেটে দেয়, একটা কাটতে পারবে, আরও 2টা লাগে থাকবে। তারা তো বুঝবে না যে কয়টা করা আছে। এই জন্য এই ভেদটা আজকে আমি ভাঙ্গাই দিলাম। বশীকরণ কাজের ভেদ একসাথে একজনের কাজ 2 প্রকার 3 প্রকার নিয়মে যদি করেন, তাহলে এই কাজটা মিস হওয়ার সম্ভাবনা থাকে না, কাজ 100% হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো গুরুবিদ্যা। বশীকরণ কাজ পরিপূর্ণভাবে শিখতে চাইলে, আর এই কবিরাজি জগতে এই যে মাত্র একটা আসন দিয়ে জিন হাজির করে ছাড়া দিলাম, 7টা বিধর্মী জিন হাজির করছি, পাগলামি করছে, 2 সাইডে বাড়ি দিয়েছি ঠান্ডা। গুরু 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 উস্তাদ আমার কিছু খাবার দেন। হালকা পাতলা কিছু খাবার দিছি, ভোগ দিছি, রক্ত দিছি, বাস শেষ, চলে গেছে 2 সাইডে। সাধারণ কাজ এগুলা। কবিরাজি জগতে সর্বোচ্চ শক্তিশালী বা কঠিন কাজ হলো আমার জানা মতে, সেটা হলো বশীকরণ কাজ। বশীকরণ কাজ সবাই সবল হতে পারে না। আজকে আমি 3 নিয়মে বশীকরণ কাজ করে দিতেছি 3জন ভাইয়ের জন্য। এখানে হলো একটা হলো, বাবার নাম বলবো না, হয়তো অনেকে চিনতে পারে। এখানে লেখা আছে, একটা বিচ্ছেদের কাজ করতেছি, সেটা হলো আতিক মোস্তফা, বাবার নাম বললাম না, যদি চিনে ফেলে। এটা মাত্র বুবাদিন চালান করছি আজকে, বা কিছুক্ষণ আগে আসন থেকে, মাত্র 7 দিনের মেদ দিয়ে, 7 দিনের রেজাল্ট হবে। আর একটা হলো আবির আজবাইন, এটা বশীকরণ গান, 7 দিন মেদ। আর একটা হলো বর্ণা সাজু, এটা হলো 7 দিনের মেদ। আর একটা হলো অপি বসবের হলো স্বামী, এরও 7 দিনের মেদ। এই 3টে কাম আমি 4টে কাম হাতে নিয়ে বইছি। এগুলো 7 দিনের মেদ এই জন্যই দিলাম, এর আগে রোজার মাসে কাজগুলো মিস হয়ে গেছে। কেন মিস হয়েছে? রোজার মাসে আমাকে বলছে আগে যে রোজার মাসে বশীকরণ কাজ হবে না। তারপরে অনেকেই কাজ দিছে, বা আমিও আবেগ বিনিময় করছি। তবে আসলে বশীকরণ কাজগুলো রোজার মাসে আমার মিস হয়ে গেছে কয়েকটা। এই জন্য এই কয়টা কাম অল্প সময় দিয়ে 7 দিনের মেদ দিয়ে আমি কাজটা আজকে চালান করে দিলাম। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে বা এর 2-1 দিন আগেই কাজের রেজাল্ট আসবে, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরকম পরীক্ষিত বশীকরণ কাজ শিখতে চাইলে বা করাইতে চাইলে যোগাযোগ করবেন, বিফলে মূল্য ফেরত। আমি ভিডিও লম্বা করবো না। এখানে আম পাতা যে নিয়মটা করছি, আম পাতা দিয়ে কী করতে হবে? সরিষার তেল, এই যে পরা তেল, এই তেলটা হলো সরিষার তেল, এটা পরা তেল। এই পরা তেল, বশীকরণ মন্ত্র আছে, এই পরা তেল দিয়ে এই আম পাতা 2 পাশে লাগাইতে হবে। লাগানোর পর এই যে আম পাতার মধ্যে যে নাম লিখছি, নাম লিখতে হবে। এই যেভাবে হলে দেখা যাবে আম পাতায় নাম লিখছি। লেখার পর এই আম পাতা
এগুলো আগুনে পড়তে হবে 3 নিয়মে। আমি তো বললাম যে 3 নিয়মে কাজ করব। এই যে আগুনে পড়তে হবে। কাজ হবে না, আবার হবে না কেন? ডাইরেক্ট সরাসরি কাজ করে দেখাই দিন, কাজ কেন হবে না? হ্যাঁ, তবে ভাত খেলে ভাত পড়বেই, কাজ দু একটা মিস হতে পারে, এতে হতাশ হওয়ার কিছু নেই। একবার মিস হয়েছে আরেকবার হবে। তবে এবার যে 3 নিয়মে কাজ করছে একসাথে এবার মিস হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ, এবার হবেই। রোজার মাস বশীকরণ কাজ বা বিচ্ছেদের কাজগুলো একটু কম হয়ে থাকে। এজন্য আমি আজকে দেশ থেকে ফিরে এসে 4 কাম হাতে নিছি, আগের নেওয়া আমি কাজটা চালু করে দিলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন এই কাজগুলো সফল হতে পারি এবং কি যারা ভুক্তভোগী তারা যেন খুশি হয় ইনশাআল্লাহ। তার ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।